আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত ফুল একটি প্রসেস নিয়ে জানব যে আমি কিভাবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কাজগুলো করে থাকি। তো যদি আমি প্রথমে আমার ইন্সপিরেশন বা কোনগুলো টপ সেলিং সেগুলো যদি রিসার্চ করি, তাহলে ধরেন সচরাচর আমরা অ্যাডোবি স্টক সার্চ দিলাম, অ্যাডোবি স্টক, দেন অ্যাডোবি স্টক ফটোজ। এখান থেকে আমরা এটাতে ক্লিক করব, তাহলে কোনো কিছু লিখতে হবে না। দেন এখান থেকে আমি মূলত হিউম্যান নিয়ে কাজ করি না, যার কারণে আমি হিউম্যানটাকে বাদ দিয়ে দেব। দেন এখানে রিলিভেন্স, সবচেয়ে এখন যেগুলা প্রচলিত আছে সেগুলা, এবং এখানে সবচেয়ে মোস্ট রিসেন্ট আছে, যেগুলো সবচেয়ে বেশি এখন আপলোড দেওয়া হইতেছে রিসেন্ট। দেন আপনারা মোস্ট রিসেন্টে যাওয়াটা বেশি একটা উপযুক্ত হবে না, আপনারা সবসময় চাইবেন যে রিলিভেন্সে থাকার জন্যে, তাহলে রিসেন্ট যেই সেলিংগুলো হইতেছে সেগুলো সম্পর্কে আপডেট জানতে পারবেন। যেমন এগুলা খুব ভালো সেলিং হইতেছে। তো আমরা এখান থেকে ইমেজে সিলেক্ট করা ছিল, তো এখানে ফটোজে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখন থেকে সার্চ করবেন। দেন আমি যদি ইন্সপিরেশন নেই, তাহলে সাপোজ ধরেন আমার এই ইমেজটা ভালো লাগছে, দেন আমি এই ইমেজের মতো করে আমি একটা তৈরি করতে চাইতেছি। দেন এই ইমেজ থেকে জাস্ট কপি করব, কপি করে আমি ডিসকর্ডে যাব। যদি এটা মিড জার্নির জন্য করি, তাহলে এইভাবে করব। দেন এইখানে আমি সার্চ দেব ডিসক্রিপ লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এখন তারা আমার জন্য 4টা প্রম্পট রেডি করে দিবে। এই যে 4টা প্রম্পট রেডি করে দিছে। দেন সাপোজ আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, এটা রেডি হইতেছে। আমি এখানে ফার্স্ট দিয়ে রাখতে পারি, যাতে করে আপনাদের কাজের সুবিধার্থে তাড়াতাড়ি দেখানো যায়। যেমন একটা, দেন আমি আবার আরেকটা সিলেক্ট করতেছি, এটা আরেকটা। দেন সেম ইমেজটাকে আমি আরও কয়েকভাবে জেনারেট করি। সেটা ধরেন রিভ আছে নতুন এআই ইমেজ জেনারেশনের জন্য। তো এটাকে আমি জাস্ট এখানে কপি করে এখানে ছেড়ে দেব, ও অটোমেটিক। এখানে অবশ্যই একটু লিমিটেশনস আছে, যেমন অটোমেটিক ওই ইমেজের আদলে করে 2টা ইমেজ বা 4টা ইমেজ বা একটা ইমেজ বানিয়ে দেবে। তো আমি এখানে যতটা ইমেজ সিলেক্ট করি, যেমন আমি এখানে 2টা করছি, একটাও করা যায়, 4টাও করা যায়, 8টাও করা যায়। তো এখানে কাস্টমাইজেশনের সুযোগ নাই, কিন্তু আপনি যদি মিড জার্নিতে করেন কাস্টমাইজেশনের অনেক সুযোগ আছে। যেমন আমরা যে ইমেজটা ক্রিয়েট করছি সেটা যদি দেখায়, অর্গানাইজেশনে গিয়ে এই ইমেজটার সাথে সিমিলার, এই যে অলমোস্ট একই বলা যায়। সবগুলো এইটার সাথে এটা আদলে রেখে তৈরি করা হয়েছে। তাহলে মোটামুটি আপনারা একটা আইডিয়া পাইলেন যে কিভাবে ক্রিয়েট করা যায়। দেন এইটার আমি যদি ভেরিয়েশন করতে চাই, যেমন এই ইমেজটা, যেমন এই ইমেজটার জন্য এই প্রম্পটে যদি আমি অনেকগুলো ভেরিয়েশন চাই, দেন আমি গ্রককে গিয়ে বললাম যে আমাকে এরকম করে আরও 10টা ভেরিয়েশন করে দেওয়ার জন্য, মেক 10 ভেরিয়েশন based on Adobe Stock top selling images. Then গ্রক বা চ্যাটজিপিটি বা ডিপসিক বা জেমিনাই যেটাই বলেন, দেন তারা আমার জন্য ক্রিয়েট করে দিবে। এই যে জাস্ট এটা ক্রিয়েট করে দিলে, যেমন আমরা যদি যে কোনো একটা নিই প্রম্পট। আর এইখানে আপনার ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন, তাহলে অনেকগুলো সুবিধা আছে। যেমন আপনি এখানে ভার্সন 7 একদম নিউ আসছে, ভার্সন 7 ইউজ করতে পারবেন, 6.1 ইউজ করতে পারবেন। আপনি স্ট্যান্ডার্ড চাইতেছেন নাকি র চাইতেছেন,
বা হচ্ছে আপনি কোন ফরম্যাটে চাইতেছেন। আমি ল্যান্ডস্কেপে দিছি, স্কোয়ারে করা যাবে, পোর্ট্রেটে করা যাবে, বা আপনি কোন মোডে চাইতেছেন, স্পিড কোনটা চাইতেছেন, রিল্যাক্সে, ফাস্টে। তো এগুলো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন আমি এটা দিয়ে দিলাম, যেমন আমি এখন ফাস্টে আছি, যার কারণে অনেক বেশি ফাস্ট হইতেছে। এটা আরেকটা ভেরিয়েশন করলো। দেন আমরা যদি আরেকটা দেখি, দেন এটা আরেকটা ভেরিয়েশন করবে। দেখছেন কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এইভাবে অনেকগুলো ভেরিয়েশন করতে পারেন। একটা ওয়ে তো দেখাইলাম, সেটা হচ্ছে রিভ দিয়ে আপনার করতে পারেন। এই যে রিভের যে বাসনটা, সেটা এই যে এটা হচ্ছে রিভের। রিভ অনেক অ্যাকুরেট এবং ডিটেলসে অনেক কিছু দেয়, কিন্তু সিনেম্যাটিক না। বা সিনেম্যাটিকের জন্য যেমন হচ্ছে যে আপনার এইখানে এইগুলো হচ্ছে অনেক সিনেম্যাটিক, কিন্তু এইখানে ডিটেলস বেশি, রিভে অনেক ডিটেলস বেশি। যেমন আমরা যদি টেক্সট নিয়ে কোনো কিছু দেই, যেমন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই। যেমন এটাতে অনেক শার্প এজ আছে। এটা যদি আমি এখানে দেই এবং এটা যদি আমি এখানে কপি করে এখানে যদি প্রম্পট জেনারেশন করি, দেন আপনার আইডিয়াটা পাবেন যে কোনটা ভালো কাজ করে। এই যে দেখেন, এটা হচ্ছে রিভটা মনে হবে একদম রিয়েলিস্টিক মনে হবে, কিন্তু আপনার হচ্ছে মিডজার্নিটা অ্যাকুরেট না। মিডজার্নিটা হচ্ছে আপনার এই যে যেমন এখানে 2 হাত, আমি কিন্তু 2 হাতের কথা বলি নাই, ওইটা কিন্তু 2 হাতে ছিল না। যেমন এখানে কলমে অনেক সমস্যা আছে, এইখানে অনেকগুলো সমস্যা আছে। তো এখানে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে শার্প এজ বা একুরেট হ্যান্ড টাইপের জিনিসগুলা এখানে হচ্ছে মিডজার্নি একটু কম দিতে পারে বা খুব ভালো দিতে পারে না, কিন্তু রিভ এখানে খুব ভালো করে ডিটেলস খুব ভালো দেয়। যেমন টেক্সট খুব ভালো দেয় রিভ, কিন্তু রিভে হচ্ছে আপনার পার ইমেজের জন্য একটা করে, যেমন আমি যদি অ্যাকাউন্টে যাই, পার ইমেজের জন্য একটা করে ক্রেডিট লাগবে। তো আপনার 2000 ইমেজের জন্য 2000 ক্রেডিট লাগবে। তো এখানে আপনার 500 ক্রেডিট হচ্ছে $5, মানে 2000 ইমেজের জন্য আপনাকে $20 খরচ করতে হবে। কিন্তু মিডজার্নিতে আনলিমিটেড মানে অনেক আপনি ক্রিয়েট করতে পারেন। প্রায় আমি প্রায় হচ্ছে 10 থেকে 20 দিনের মধ্যে 1 লাখ ইমেজ জেনারেট করছি। কোনো ধরনের লিমিটেশনস নাই এখানে, আপনি অনেক ইউজ করতে পারবেন। তো আমরা হচ্ছে প্রম্পট গোছানো বা প্রম্পট নেওয়া এগুলো দেখে গেছি। আপনারা যদি মিডজার্নি না নিতে পারেন, তাহলে তো রিভ দেখালাম। রিভ যদি না নিতে পারেন, ইমেজ টু প্রম্পট নামে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, যেগুলোর মাধ্যমে আপনার প্রম্পটগুলো জেনারেট করতে পারবেন। প্রম্পটগুলো জেনারেট করে তারপরে আপনারা লিওনার্দো এআই যেগুলো ফ্রি আছে, আইডিওগ্রাম ফ্রি আছে, ওগুলোতেও জেনারেট করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে প্রসেসে আগাইতেছিলাম সেটা হচ্ছে ইমেজ জেনারেশন আমাদের শেষ হয়ে গেছে, প্রম্পট জেনারেশন থেকে শুরু করে ইমেজ জেনারেশন শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আপস্কেলিং করব। আপস্কেলিং করার জন্যে আমি মূলত টোপাসটা ইউজ করি। এই যে টোপাস ল্যাবসের ফটো এআইটা আমি ইউজ করি। এই যে এটা, কিন্তু এটার অনেক সমস্যা আছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা ইউজ করার ক্ষেত্রে এতদিন রিজেকশন খুব কম ছিল, কিন্তু এখন ইদানিং হচ্ছে অ্যাডোবি স্টক তাদের রুলস একদম স্ট্রিক্ট করে ফেলছে, অনেক বেশি কন্ট্রিবিউটর হয়ে গেছে, যার কারণে তারা অনেক ইমেজ নিতেছে না, যেগুলো একদম অ্যাকুরেট সেই ইমেজগুলোই নিতেছে। যেমন আমি যদি নট অ্যাকসেপ্টেডের মধ্যে যাই, আমার রিসেন্ট কিছু
ইমেজে এই যে এই সবগুলো ইমেজে সেম সমস্যাটা পাবেন আপনারা। আপনারাও যদি আপলোড করেন টোপাস থেকে এই সমস্যাটা আপনারা পাবেন বেশি। সফট ইস্যু, তারপর হচ্ছে এক্সপোজার ইস্যু, ফোকাস ইস্যু, অতিরিক্ত ফিল্টারিং, আর্টিফ্যাক্ট, নয়েজ, আরও অনেক কিছু মোটামুটি দিয়ে থাকে তারা। বাই ডিফল্ট এগুলো দিয়ে দেয়, আপনি এগুলো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, সুযোগ নাই। আমি অনেক কিছু চেঞ্জ করে দেখছি, বাট রেজাল্ট একই। তো যেটা বলতেছিলাম, এটা দিয়ে আমি আপ স্কেল করি। আপ স্কেল করার আগে এবং পরে যদি আমরা কিছু ইমেজ দেখি, একটা আইডিয়া নিতে পারবো। যেমন এই ইমেজগুলো যদি আমরা দেখি, অনেক বেশি জুম করলে আপনি বুঝতে পারবেন যে এই ইমেজগুলোতে সমস্যা আছে। আপনি হঠাৎ করে দেখলে জিনিসটা বুঝতে পারবেন না অত সহজে। যেমন অনেক বেশি যখন জুম করবেন তখন এই সমস্যাগুলো বোঝা যাবে। যেমন এই জিনিসগুলা, আরও অনেক ইমেজে আছে। আমি যদি ইমেজগুলো যদি বের করি, তাহলে মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন। আপনাদেরকে মূলত যতটুকু আইডিয়া দেওয়া যায় আমি চেষ্টা করতেছি অতটুকু আইডিয়া দেওয়ার জন্যে, যত বেশি আইডিয়া দেওয়া যায়। যেমন এই যে এইখানে সমস্যা আছে, এইখানে সমস্যা আছে, অ্যাকুরেট ডিটেলস তো তারা দিতেই পারে না, দেন আরও অনেকগুলো সমস্যা ক্রিয়েট করে। এই যে এই সমস্যাগুলো আছে, এই যে এখানে 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 অনেকগুলো সমস্যা আছে। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পাইছেন যে মূলত কিভাবে আমি আপ স্কেল করি। তো আপনারা চেষ্টা করবেন DxO পিওর র 5 এটা দিয়ে আপ স্কেল করার জন্য আপনারা চেষ্টা করবেন। কিন্তু এটা আমি কিনতে চাইছিলাম, $200 সম্ভবত লাগে। তো এটাতে সমস্যা হচ্ছে আপনার শুধুমাত্র র ফাইলগুলো ওনারা নেয়, কিন্তু মিড জার্নি বা রিফ থেকে তো আমাকে র ফাইল দিবে না, জেপেগ ফাইল দিবে। তো যার কারণে আমি এটা কিনতে পারি নাই। তো আপ স্কেল করা শেষ হয়ে গেছে। আপ স্কেল করার পরে এখন আমাদের আপলোডের সময়। আমরা আপলোড কীভাবে করব? আপলোড করার জন্য আমি আমার অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাইতেছি। গতকালকে যে ভিডিওটা করছিলাম সেটার মধ্যে আপনারা দেখছিলেন যে $5 নাকি $6 ছিল, এখন আমার হচ্ছে $24 হয়েছে। মানে আমার হচ্ছে $15 থেকে $30 পার ডে সেলিং থাকে। শনিবার এবং রবিবার সেল অনেক কম থাকে, কারণ ওই সময় অন্যান্য দেশে মানে বাংলাদেশ বাদে যে আমেরিকান কান্ট্রিগুলো আছে সেগুলোতে হচ্ছে অফ ডে থাকে, যার কারণে সেলিংটা মোটামুটি ভালোই কমে যায়। ধরেন আপনার 50 to 60% কমে যায়। তো আমরা যদি আপলোড ফাইলসে যাই, তো ধরেন আমরা এখান থেকে আপলোড করব। এখান থেকে ধরেন আমি এই শার্টটা আপলোড করব। দেন আমি আপলোড করলাম। আপনাদের যদি অনেক ফাইল হয়, যেমন হচ্ছে আমার কিন্তু আপনারা দেখতেছেন 21,000 ফাইল সাবমিট করা আছে। এই ফাইলগুলোর জন্য আপনারা এখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আপনাদেরকে ইউ ক্যান অলসো ইম্পোর্ট ফাইলস ইউজিং ইউর SFTP। এইখানে আপনি ফাইল জিলা, এই যে দেখেন ওনারা নিজেরা বলতেছে যে ফাইল জিলা দিয়ে আপনারা ফাইলগুলো আপলোড করেন। এই ফাইল জিলা দিয়ে আপনি অনেকগুলো ইমেজ একসাথে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে আপনার চাইলে অফ করে রাখতে পারবেন, চাইলে আবার চালু করতে পারবেন। এখানে অনেক সুবিধা আছে। তো এই ইমেজগুলো মোটামুটি আমার এখানে আপলোড হয়ে গেছে। দেন আমি যেটা করব, এগুলা এআই, যার কারণে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি যত তাড়াতাড়ি পারা যায় এগুলা আপাতত কিওয়ার্ড টাইটেল এগুলো দিয়ে দিতেছি।
দেন এই যে এখানে টিক চিহ্ন এসে গেছে। যেমন আমি যদি এগুলাতেও দেই, যেমন এইটাতে আমি কিন্তু এআই সিলেক্ট করি নাই, যার কারণে ওনারা অটোমেটিক বুঝে গেছে যে এইটা এআই দিয়ে করা। তো আমার এআই টিক চিহ্নটা দিতে হবে। দেন এই দেখেন সবুজ টিক চিহ্নটা এখন আসছে। সেমভাবে আমি এগুলোকেও আমার করতে হবে। এআই টিক চিহ্ন দিলাম, সবগুলোকে করলাম। দেন এইটাতেও টিক চিহ্ন এসে গেছে। তো এই টিক চিহ্ন আসার পরে যেমন ধরেন আমি একটাই আপলোড করে আপনাদেরকে দেখাই। তো আমি মূলত অনেকগুলা ফাইল নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমি এই এই ম্যানুয়াল কাজগুলো করি না। সেক্ষেত্রে আমি টাইটেল এবং কিওয়ার্ডের জন্য আমার হচ্ছে অটোমেশন সিস্টেম করা আছে। সেই অটোমেশন সিস্টেম আমি কাজ করি। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন। যেমন ধরেন এইটা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্ট দিয়ে আমি একসাথে প্রায় 1.5 থেকে 2,000 ইমেজ একদিনে 1.5 থেকে 2,000 ইমেজের জন্য মেটাডাটা তৈরি করতে পারি। তো সেগুলো সিএসভি ফাইলের মধ্যে আমি আপলোড করে দেই। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমার এখানে অনেকগুলো করা আছে। এই যে দেখেন, এই যে মেটাডাটা, এই মেটাডাটাটা এখানে আমি আপলোড করে দিতে পারবো। এই যে এখানে আপলোড সিএসভি ফাইল। দেন আমি যদি আমার পার্টটাকে কপি করি, এই যে আপলোড ফাইল অটোমেটিক আপলোড হয়ে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে। অনেক বেশি ফাইল হলে, ফাইল কম হলে অনেক সময় কম লাগে। দেন আমারটা হয়ে গেছে। এই যে অটোমেটিক এই কাজগুলো হয়ে যাবে। আমারটা সেভ দেওয়া হয়নি, সরি, যার কারণে আবার অ্যাডমার্ক এসে গেছে। হয়ে গেছে, সমস্যা নেই। দেন সেভ ওয়ার্ক। দেন আমি যদি এখানে এটাকে সাবমিট করি, এই টিক চিহ্নগুলো দিয়ে দিলাম। দেন এখানে ক্যাট, অলওয়েজ ওনারা সবসময় ক্যাট দিয়ে দেয়। দেন আমি যেটা মাত্র কাজ করলাম সেটা সাবমিট করে দিব। সাবমিটেড হয়ে গেছে। দেন ইন রিভিউতে যদি যাই, এই যে এটা আমার সাবমিট হয়ে গেছে। আপনারা চাইলে সাবমিটেড ফাইলগুলো আবার ডিলিট করতে পারবেন। যদি আমি একটা আইডিয়া দিই, দেন ডিলিট হয়ে গেছে। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পাইলেন যে আপনারা মূলত কীভাবে স্টার্ট থেকে একদম ফিনিশ করবেন। তারপরে যদি আপনারা একজ্যাক্ট এ টু জেড অনেক 2-3 ঘন্টার একটা লম্বা ভিডিও চান, যে একবারে 1 বাই 1 কীভাবে কাজগুলো করছি, কিভাবে কি জেনারেট করছি, কিভাবে হচ্ছে ইমেজগুলো জেনারেট করছি 1 বাই 1, এখানে কোন কোন প্রম্পটে কোন কোন জায়গায় অনেক কিছু চেঞ্জ করছি। যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে প্রম্পটগুলোতে দেখেন সবগুলোতে এই অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, অ্যাসপেক্ট রেশিওটা মেনটেন করছি। দেন অনেকগুলোতে, যেমন আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন, যেমন হচ্ছে এইখানে কোনো ধরনের কোনো কিছু দেওয়া নাই, কিন্তু আমি ওয়েবসাইট থেকে অনেক কিছু জেনারেট করছি। আপনারা আবার ম্যানুয়ালি এখানে জেনারেট করতে পারবেন। তো এইখানে আরও অনেক বিষয় আছে। যদি আপনারা আরও ডিটেলসের ভিডিও চান তাহলে আমাকে জানাতে পারেন। যদি মোটামুটি এইটাও ঠিক থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।